আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে তার পবিত্র ঘরে আসার জন্য মনোনীত করেছেন, তৌফিক দান করেছেন। সেজন্য অন্তরের অন্তঃস্থল থেকে আরেকবার কালিমাতুশ শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। হাজিরিন, আমাদের ধারাবাহিক আলোচনা চলতেছিল সাহাবায়ে কেরামের শ্রেষ্ঠত্বের কারণ এবং বৈশিষ্ট্য সম্পর্কে। সেই ধারাবাহিকতায় আজকে আমাদের আরেকটি আলোচ্য বিষয় সাহাবায়ে কেরামের শ্রেষ্ঠত্বের অন্যতম একটি বৈশিষ্ট্য রাসূলের প্রতি মুহাব্বত, ভালোবাসা, ইশক। মাশাআল্লাহ হাজিরিন, রাসূলের প্রতি ভালোবাসা এটা প্রত্যেকটা মুমিনের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং এটি ঈমানের অবিচ্ছেদ্য অংশ। রাসূলের প্রতি ভালোবাসা না থাকলে ঈমান পূর্ণতা পাবে না। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ ফরমান, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আযওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিন তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি। অত্যন্ত কঠোরভাবে আল্লাহ তাআলা বলেন যে যদি তোমাদের সন্তানাদি, যদি তোমাদের পিতামাতা, তোমাদের ভাই ভ্রাতা, তোমাদের জ্ঞাতি গোষ্ঠীর লোকজন, তোমাদের স্ত্রী পরিবার, তোমাদের সম্পদ এবং তোমাদের ব্যবসা বাণিজ্য, যে ব্যবসা বাণিজ্যের মন্দের ভয় তোমরা করো, এবং তোমাদের আবাসস্থল, বাড়িঘর ইত্যাদি যদি তোমাদের কাছে বেশি পছন্দের হয় আল্লাহ, তার রাসূল এবং আল্লাহর রাস্তায় জিহাদের থেকেও, তাহলে ফাতারাব্বাসু, অপেক্ষা করো। আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ আসার অপেক্ষা করো। কত কঠিনভাবে বলেছেন যে যদি সাধারণত মানুষ যেগুলোকে বেশি পছন্দ করে, যেগুলোর প্রতি মানুষ বেশি আসক্ত থাকে, সেইগুলোকে উল্লেখ করে আল্লাহ তাআলা বলছেন, কুল ইন কানা আবাউকুম, তোমাদের পিতামাতা, ওয়া আবনাউকুম, তোমাদের সন্তান সন্ততি, ওয়া ইখওয়ানুকুম, তোমাদের ভাই ভ্রাতাগণ, ওয়া আযওয়াজুকুম, তোমাদের স্ত্রী পরিবারগণ, ওয়া আশীরাতুকুম, তোমাদের বংশীয় লোকজন। এরপরে বলছেন ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা, এবং যেই সম্পদ তোমরা কামনা করো সেই সম্পদ, ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা, এবং যেই ব্যবসা বাণিজ্যে লস খাওয়ার ভয় তোমরা করো সেই ব্যবসা বাণিজ্য, ওয়া মাসাকিন তারদাউনাহা, এবং যেই বাড়িঘর তোমরা পছন্দ করো সেই পছন্দের বাড়িঘরগুলো, এগুলো সব যদি আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি, আল্লাহ, তার রাসূল এবং আল্লাহর রাস্তায় জিহাদ করা থেকে যদি এগুলো তোমাদের কাছে বেশি প্রিয় হয়, তাহলে ফাতারাব্বাসু, অপেক্ষা করো। আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ আসার অপেক্ষা করো, আল্লাহ তাআলার পক্ষ থেকে আযাব আসার অপেক্ষা করো। তাহলে আয়াতের মূল বক্তব্য হলো এই সবগুলো থেকে আল্লাহ এবং তার রাসূল এবং আল্লাহর পথে জিহাদ, এই সবগুলো থেকে বেশি প্রিয় হতে হবে। অর্থাৎ নিজের জান চলে যায় যাক, নিজের মাল চলে যায় যাক, নিজের পরিবার পরিজন সব হারিয়ে যাক, নিজের বাড়ি ঘর বসত বাড়ি সব ধ্বংস হয়ে যাক, কিন্তু আল্লাহ এবং তার রাসূলের মুহাব্বত যেন সবার আগে থাকে, সেই ফিকির করতে হবে। আল্লাহ এবং তার রাসূলের মুহাব্বত যদি এগুলোর থেকে বেশি হয় তাহলে আমার ঈমান পূর্ণতা পাবে, আর তা না হলে ঈমানের পূর্ণতা আসবে না। এই জন্যই রাসূল বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাসূল বলেন, যদি তোমরা চাও
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, তোমাদের কেউ ঈমানদার হতে পারবে না যতক্ষণ না তার কাছে আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন, যতক্ষণ না তার কাছে আমি প্রিয় না হব তার পিতামাতা, সন্তান সন্ততি এবং সমস্ত মানুষের থেকে আমি রাসূল যতক্ষণ তার কাছে প্রিয় না হব, এতক্ষণ পর্যন্ত তোমাদের কেউ পাক্কা ঈমানদার হতে পারবে না। তাহলে ঈমানের পূর্ণতার জন্য সর্বাগ্রে রাসূলের মহব্বত থাকতে হবে। ঈমানের পূর্ণতার জন্য সবার আগে রাসূলের মহব্বত থাকতে হবে। আমার নিজের থেকেও রাসূলকে বেশি মহব্বত করতে হবে, আমার সন্তান থেকেও রাসূলের মহব্বত সবার আগে থাকতে হবে, আমার অন্যান্য সকল আত্মীয় স্বজন যে যেখানে আছে সবার থেকে রাসূলের মহব্বত যদি আমার ভিতরে বেশি থাকে, তাহলে আমার ঈমান পূর্ণতা পাবে, না হলে ঈমানের পূর্ণতা আসবে না। আপনারা হাজিরিন, সাহাবায়ে কেরামের মহব্বত এমনই ছিল। সাহাবায়ে কেরাম সবচেয়ে রাসূলকে বেশি মহব্বত করতেন, নিজের স্ত্রী পরিবার সন্তান সন্ততি এমনকি নিজের জানের থেকেও রাসূলকে বেশি মহব্বত করতেন, নিজের জানের থেকেও বেশি মহব্বত করতেন। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের যেই দৃষ্টান্ত স্থাপন করেছেন, পৃথিবীর ইতিহাসে, মানব ইতিহাসে এর নজির আর পাওয়া যাবে না। সাহাবায়ে কেরাম রাসূলের মহব্বতে জীবন্ত প্রতিচ্ছবি ছিলেন, যা মুশরিকরা পর্যন্ত স্বীকার করে নিয়েছে। মুশরিকরা পর্যন্ত স্বীকার করেছে যে মুহাম্মাদের সাহাবীগণ, তার সাথীবর্গ যারা আছে, মহব্বতকে এত বেশি মহব্বত করে পৃথিবীর মধ্যে আর কেউ এত বেশি মহব্বত কাউকে করতে পারে না। মুশরিকরা পর্যন্ত স্বীকার করেছে। হযরত উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের পূর্বে হুদাইবিয়ার সন্ধির সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আলোচনা করার জন্য যে প্রতিনিধি দল এসেছিলেন, ওই প্রতিনিধি দলের লিডার ছিলেন উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আলোচনা করে কওমের কাছে যখন ফিরে গিয়েছিলেন, কওমের কাছে ফিরে গিয়ে তার অনুভূতি এভাবে প্রকাশ করেছিলেন কওমের লোকদের কাছে। কি বলেছিলেন? বুখারী শরীফের মধ্যে সেই riwayatটা এসেছে। হযরত উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওয়াল্লাহি লাকাদ ওয়াফাততু আলাল মুলুক ওয়া ওয়াফাততু আলা কায়সার ওয়া কিসরা ওয়ান নাজ্জাশী, আল্লাহি ইন রাআইতু মালিকান কাত্তু ইউআযযিমুহু আসহাবুহু মা ইউআযযিমু আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমি অনেক রাজা বাদশার দরবারে প্রতিনিধি হিসেবে গিয়েছি। বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর যারা কিসরা, কায়সার, নাজ্জাশী, তাদের দরবারেও আমি গিয়েছি, কিন্তু আল্লাহর কসম মা রাআইতু ইন রাআইতু মালিকান কাত্তু ইউআযযিমুহু আসহাবুহু মা ইউআযযিমু আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মাদা। আল্লাহর কসম করে বলছি, এত রাজা বাদশাদের দরবারে আমি প্রতিনিধি হিসেবে গিয়েছি, কিন্তু আমি এমন কোন রাজা বাদশা পাইনি যে রাজা বাদশাদের পরিষদবর্গ, তার সাথীবর্গ তাদেরকে এত বেশি মহব্বত করে, এত বেশি ইজ্জত সম্মান করে, যতটা ইজ্জত সম্মান আর ভালোবাসা মুহাম্মাদের সাথীগণ মুহাম্মাদকে করে। সুবহানাল্লাহ। বলতেছেন আমি কিসরা কায়সারের দরবারেও গিয়েছি, নাজ্জাশীর দরবারেও গিয়েছি, কিন্তু সব জায়গায় যাওয়ার পরে আমার একটা অনুভূতি যে যত রাজা বাদশা দেখেছি, কোন রাজা বাদশাদের সাথী সঙ্গী পরিষদবর্গ এত বেশি মহব্বত আর এত বেশি ইজ্জত করতে দেখি নাই, যত বেশি ইজ্জত আর মহব্বত মুহাম্মাদের সাথীগণ করেছে।
সমাজে যারা রাষ্ট্রীয় ব্যক্তিবর্গ আছেন, সম্মানিত ব্যক্তিবর্গ, তাদেরকে সাধারণত মানুষ মহব্বত করে, শ্রদ্ধা করে, ভালোবাসা করে ওই পদমর্যাদার কারণে, ভালোবাসা থেকে না। উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি এর ব্যতিক্রম পেয়েছি মুহাম্মাদের দরবারে, যে যত রাজা বাচ্চা দেখেছি কোন রাজা বাচ্চাকে এমন পাই নাই যার সাথীবর্গ সেই রাজা বাচ্চাকে এত বেশি মহব্বত করে যতটা বেশি মহব্বত মুহাম্মদকে তার সাথীবর্গ করে। কিভাবে মহব্বত করেছে তার একটা বর্ণনা দিচ্ছেন এবার উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওয়াল্লাহি ইন তানাখামা নাখামাতান ইল্লা ওয়াকাত ফি কাফফি ইয়াদি রাজুলিন ফি কাফফি রাজুলিন ফাদালাকা বিহা ওয়াজহাহু ওয়া জিলদাহু। তিনি বলেন, আল্লাহর কসম, মুহাম্মদ যদি থুথু নিক্ষেপ করে, থুথু ফেলে, তাহলে ওয়াকাত ফি কাফফি রাজুলিন মিনহুম, সেই থুথু তাদের কারো না কারো হাতের মধ্যে গিয়ে পড়ে। ফাদালাকা বিহা ওয়াজহাহু ওয়া জিলদাহু, এরপরে সেই থুতু নিজের মুখে এবং নিজের শরীরে মালিশ করে নেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা ইকরাম রাসূলকে এত বেশি মহব্বত করতেন যে রাসূলের কোনো কিছুই তারা নিজেদের থেকে বরকতশূন্য না হয়ে যায়, এই কারণে প্রত্যেকেই নেওয়ার জন্য অধীর আগ্রহে থাকতেন। রাসূলের অজুর পানিটা নেওয়ার জন্য, রাসূলের চুল কাটা কর্তৃত চুলগুলো নেওয়ার জন্য সবাই খুব উদ্গ্রীব থাকতেন। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থুতু নিক্ষেপ করলেও কেউ না কেউ হাত পেতে দিতেন যে রাসূলের এইটাও ফেলতে দেব না। এত ভালোবাসতেন যে থুতুটা নেওয়ার পরে উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে তিনি যদি থুতু নিক্ষেপ করেন তাহলে সেটাও কারো না কারো হাতে গিয়ে পড়ে, অতঃপর সেটা তার মুখে এবং শরীরে এটাকে মালিশ করে নেয়, এটাকে শরীরের মধ্যে ডলে নেয়। তারা হাজিরিন, কতটা মহাব্বত থাকলে, কতটা ভালোবাসা থাকলে এমনটা হতে পারে। নিজের থুতুটাও তো নিজের কাছে ঘৃণিত মনে হয়। নিজের মুখে যেটাকে আমি এতক্ষণ রেখেছি সেটাই যখন ফেলে দিয়েছি তখন ওইটা দেখলে ঘৃণা লাগে। কিন্তু কি পরিমাণ মহব্বত করলে সেই ঘৃণিত বস্তুটা মহব্বতের বস্তুতে পরিণত হতে পারে, এটা পৃথিবীর ইতিহাসে আর একজন মানুষ পাবেন না যাকে আপনি এত বেশি মহব্বত করেন। রাসূলের কথা বাদ দেন, আপনার কাছে যদি আপনার স্ত্রী বেশি মহব্বতের হয়, আপনার কাছে যদি আপনার মা বেশি মহব্বতের হয়, কোনো বন্ধু যদি আপনার কাছে এত বেশি মহব্বতের হয়, কিন্তু তারপরেও আপনার কাছে ওই মহব্বতের মানুষের থুতুটা এত মহব্বতের হবে না যতটা মহব্বতের রাসূলের কাছে, রাসূলের সাহাবীদের কাছে রাসূলের থুতু হয়েছে। আমাদের কাছে এটা ঘৃণিত মনে হচ্ছে, কিন্তু সাহাবা ইকরামের কাছে এটা বড় বরকতের মনে হয়েছে, বরকতের মনে হয়েছে, যেটা দেখে ইসলামের ঘোরতম দুশমন তৎকালীন সময়ে মুশরিকদের প্রতিনিধি দলের যিনি এসেছিলেন উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি প্রশংসায় বলেছেন, ওয়াল্লাহি ইন তানাখামা নাখামাতান ইল্লা ওয়াকাত ফি কাফফি রাজুলিন মিনহুম। আল্লাহর কসম, যদি তিনি থুতু নিক্ষেপ করে তারপরও সেটা কারো না কারো হাতে গিয়ে পড়ে। এরপরে তিনি আরো বলেন, ওয়া ইযা আমারহুম ইবতাদারু আমরা, তিনি যখন কোনো আদেশ করেন সাথে সাথেই তারা সে আদেশ পালন করেন। এত বেশি মহব্বত করেন যে আদেশ পাওয়ার সাথে সাথেই তারা সে আদেশ পালন করেন। এবং ওয়া ইযা তাওয়াদ্দা কাদু ইয়াকতাতিলুনা আলা ওযুইহি, যখন মুহাম্মদ ওযু করেন তখন তার এই ওযুর পানির জন্য সাহাবা ইকরাম যেন যুদ্ধে লিপ্ত হয়ে পড়েন। আল্লাহ রাসূলের এই ওযুর পানি নেওয়ার জন্য, আল্লাহ রাসূলের এই ব্যবহৃত পানি মায়ে মুস্তামাল নেওয়ার জন্য সাহাবা ইকরাম কেমন যেন যুদ্ধে লিপ্ত হয়ে পড়তেন, কে কার আগে নেবেন, এত বেশি মহব্বত। এই কারণে উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমেই যে বক্তব্যটা দিয়েছেন সেটা ছিল এমন যে আমি কোন রাজাকে, কোন বাদশাকে এমন পাই নাই যার সাথী সঙ্গী তাদেরকে এত বেশি মহব্বত করে যতটা মহব্বত মুহাম্মদকে তার সাথীরা করে। আসসালামু হাজিরিন, এই ছিল সাহাবা ইকরামের রাসূলকে ভালোবাসার দৃষ্টান্ত। হযরতে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা বক্তব্য আছে যায়েদ ইবনে দাসিনা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্ষেত্রে।
হযরতে যায়েদ ইবনে দাসিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু গুজওয়ে রাজিয়া, এই গুজওয়ে রাজির মধ্যে হযরতে যায়েদ ইবনে দাসিনা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বন্দী করে নিয়ে গিয়েছিল মুশরিকরা। তো বন্দী করে নিয়ে যাওয়ার পরে ওয়াযহাবু বিহি লিয়াকতুলু, এবং বন্দী করে তাকে হত্যা করার জন্য নিয়ে যাচ্ছে। শুলিতে চড়াবে একটু পরে, সেই শুলিতে যেখানে চড়াবে সেখানে নিয়ে যাচ্ছে। নিয়ে যাওয়ার মুহূর্তে এই সময় তো সবার মনের মধ্যে একটা ভয় আসে যে একটু পরে আমার ফাঁসি হয়ে যাবে। আমাদের দেশীয় বিচার ব্যবস্থায় আছে ফাঁসির ব্যবস্থা। এই ফাঁসির আগে তাকে কালিমা পড়ানো হয়, তওবা করানো হয়, বা তার মনের কোনো ইচ্ছা থাকলে সেটা পূরণ করার জন্য তার কাছে আবেদন করা হয়। এই যে সময়টা, এই সময়টা হৃদয়টা বিগলিত থাকে, ভয় প্রকম্পিত থাকে, একটু পরে আমার জানটা বের হয়ে যাবে। তো যায়েদ ইবনে দাসিনা রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবস্থাও তারা মনে করেছে এমনই। তো তাকে হত্যা করার জন্য যখন নিয়ে যাচ্ছে, তখন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও তো ইসলাম গ্রহণ করেন নাই, ইসলাম গ্রহণ করেছেন মক্কা বিজয়ের পরে। তো এই যায়েদ ইবনে দাসিনা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে যাওয়ার সময় আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আনশাদুকা বিল্লাহি ইয়া যায়েদু, এ যায়েদ আমি তোমাকে আল্লাহর কসম দিয়ে বলছি, শোনো, আতুহিব্বু আন্না মুহাম্মাদান আল-আন ইনদানা মাকানাক ফাযরিবা উনুকুহু ওয়া আন্নাকা ফি আহলিক। হে যায়েদ, আল্লাহর কসম তোমাকে দিয়ে বলছি যে তোমার জায়গায় যদি আজকে এখন যদি তোমার জায়গায় মুহাম্মদ থাকতো আর আমরা তার গর্দান উড়িয়ে দিতাম আর তুমি তোমার পরিবারের কাছে থাকতে, তাহলে কি তুমি এটা সন্তুষ্ট হতে? তোমাকে আজকে হত্যা করার জন্য আমরা নিয়ে যাচ্ছি, এই জায়গায় তোমার বদলে যদি এখানে মুহাম্মদ থাকতো আর তুমি তোমার পরিবারের কাছে নিরাপদে থাকতে, তাহলে কি তুমি এতে সন্তুষ্ট হতে? তখন যায়েদ ইবনে দাসিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়াল্লাহি মা উহিব্বু আন্না মুহাম্মাদান আল-আন ফি মাকানিহি আল্লাযী হুয়া ফি তুসিবু শাওকাতুন তুযিহি ওয়া ইন্নী জালিসুন ফি আহলি। হযরত যায়েদ ইবনে দাসিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহর কসম আমি এটাও চাই না, আমি এটাও কামনা করতে পারি না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গায় এখন আছেন সেই জায়গায় থাকবেন আর তার শরীরে একটা কাঁটা বিঁধবে আর আমি আমার পরিবারের কাছে নিরাপদে থাকবো, আমি এটাও কল্পনা করতে পারি না। আমার জায়গায় রাসূলকে হত্যা করা তো পরের কথা, রাসূল এখন যেখানে অবস্থান করছেন তার বাড়িতে, সেই জায়গায় বসে রাসূলের গায়ে একটা কাঁটা বিঁধবে আর আমি যায়েদ ইবনে দাসিনা আমি আমার পরিবারের মধ্যে থাকবো, আমি এটাও কল্পনা করতে পারি না। আর আমার জায়গায় রাসূলকে হত্যা করার কথা বলছো, বেয়াকুফের দল। এরপরে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা রাআইতু মিনান নাসি আহাদান ইউহিব্বু আহাদান কা হুব্বি আসহাবি মুহাম্মাদিন মুহাম্মাদা। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি কোন মানুষকে এমন পাই নাই যে অন্য কাউকে এত বেশি মহাব্বত করে যেমন মহাব্বত করে মুহাম্মাদের সাথীগণ, এত বেশি মহাব্বত করে নেওয়ালা কোন মানুষকে আমি পাই নাই। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের তখন চরম দুশমন, ইসলামকে মিটায় দেওয়ার জন্য সব সময় উঠে পড়ে লেগে আছে যারা, তাদের মধ্যে অন্যতম একজন নেতা। তার মুখ থেকে এমন কথা কখন আসে? শত্রুর প্রশংসা কখন করে মানুষ? কি পরিমাণ মহব্বত করলে প্রশংসা বাক্য আসতে পারে? তারা ভাজি সাহাবায়ে কেরাম এমন ছিলেন, নিজের জান মালের দিকেও পরোয়া করেন নাই, নিজের জান চলে যায় যাক, তারপরও রাসূল নিরাপদে থাকুক, রাসূল সুস্থ থাকুক, এমনটাই কামনা করছেন সাহাবায়ে কেরাম সর্বদা। উহুদের যুদ্ধের সময় হযরতে আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধে, আপনারা যারা গিয়েছেন দেখেছেন, উহুদ পাহাড় দুইটা পাহাড়, একটা হলো দক্ষিণ পাশে ছোট একটা পাহাড় আর উত্তর পাশে বড় পাহাড়। এই উত্তর পাশে তো বড় পাহাড়, এদিক থেকে তো মুশরিকরা এসে আক্রমণ করতে পারবে না, তো এটা মুসলমানদের জন্য একটা নিরাপদ স্থান ছিল।
আর দক্ষিণ পাশে যে ছোট পাহাড়, এই পাহাড়ের উপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 জনের একটা সৈন্যবাহিনী দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নেতৃত্ব দিয়ে এই পাহাড়ের উপরে অবস্থান করতে বলেছিলেন যে মুসলমানদের জয় হোক আর পরাজয় হোক, তোমরা এই পাহাড় ছাড়বে না। তাহলে পূর্ব দিকে উহুদ পাহাড় থেকে পূর্ব দিকে হলো মদিনা, উত্তর দিকে উহুদ পাহাড়, দক্ষিণ দিকে ছোট পাহাড়। তাহলে এই তিনটাই মুসলমানদের দখলে। উত্তর দিক থেকে আসতে পারবে না আক্রমণ, পূর্ব দিকে তো মদিনা, মদিনার দিক থেকে তো তারা আসবেই না, আসবে হলো পশ্চিম দিকে ফাঁকা এই দিক থেকে। দক্ষিণ দিকে যেহেতু 50 জন সাহাবী, 50 জনের সেনাবাহিনী আছে, এখান থেকে আক্রমণ করতে গেলে এরা পাহাড়ের উপর থেকে যদি আক্রমণ করে তাহলে নিচে বসে এরা আর আক্রমণ ঠেকাইতে পারবে না। অতএব এই দক্ষিণ পাশটাও মুসলমানদের জন্য নিরাপদ। এখন বাকি রয়ে গেছে পশ্চিম পাশ। এই পশ্চিম পাশ, এই জায়গাটা থেকে আক্রমণ আসবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরাম নিয়ে এই মুশরিকটা পশ্চিম দিক থেকে আসবে, এদেরকে প্রতিহত করার জন্য আল্লাহ রাসূল এদিকে চলে গেছেন। তো এখন মুশরিকদের অবস্থা এমন হয়েছে যে যেহেতু তারা একদিক থেকে আক্রমণ করতে পারতেছে, অটোমেটিকলি তারা একটা পর্যায়ে পরাজিত হয়ে গেছে। তো এইদিকে পাহাড়ের উপরে যে 50 জন সাহাবীদের যে একটা জামাত ছিল, এনারা যখন দেখলেন যে মুসলমানদের তো বিজয় হয়ে গেছে, মুশরিকরা পরাজিত হয়ে গেছে, সুতরাং অধিকাংশ সাহাবী পাহাড় ছেড়ে নিচে নেমে আসছেন। এটা আল্লাহ তাআলার পরীক্ষা ছিল। তো পাহাড় ছেড়ে যখন নিচে নেমে চলে আসছেন, হযরতে খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় যোদ্ধা, তার জীবন ইতিহাসের মধ্যে লেখা হয় তিনি যে যুদ্ধে অংশগ্রহণ করেছেন তার জীবনে কোনো পরাজয়ের ঘটনা ঘটে নাই। তো খালিদ ইবনে ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন এই পাহাড় ফাঁকা হয়ে গেছে, এই পাহাড়ে লোক নেই, অল্প কয়েকজন লোক আছে, তিনি হঠাৎ করে এদিকে আক্রমণ করলেন। আক্রমণ করে যে কয়জন ছিলেন সবাইকে শহীদ করে দিলেন। যখন দক্ষিণ পাশ মুশরিকদের দখলে চলে আসলো, পশ্চিম পাশ মুশরিকদের দখলে, এখন তারা পুরো মুসলমানদের মধ্যে ঢুকে কঠিন হামলা শুরু করে দিল। এই হামলার মূল টার্গেট ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলকে কিভাবে হত্যা করে দেওয়া যায়। পুরো বাহিনীর মধ্যে ঘোষণা হয়ে গেল যে মুহাম্মদ কদ কুতিলা, মুহাম্মদ শহীদ হয়ে গেছে। তো এতেও মুসলমানদের মনোবল ভেঙে গেল। একদিকে দুই পাশ থেকে আক্রমণ, অপর দিক থেকে ঘোষণা আসছে মুহাম্মাদের ইন্তেকাল হয়ে গেছে। তো সাহাবা ইকরামের কেউ কেউ তো এমন ছিল যে রাসূল যদি ইন্তেকাল করে তাহলে আমার বেঁচে থেকে কি হবে। তারা সরাসরি জিহাদের ময়দানে গিয়ে তারাও শহীদ হয়ে গেছে। তারা হাজির। তো যাই হোক, একটা পর্যায়ে যখন পুরো চতুর্দিক থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আক্রমণ আসতেছিল, তখন হযরতে আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আরো কয়েকজন সাহাবী এমন ছিলেন যারা রাসূলকে ঘিরে রেখেছিলেন যে রাসূলের উপরে যাতে আক্রমণ না আসে। তো এর মধ্যে ছিলেন হযরতে আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি রাসূলকে এইভাবে আঁকড়ে ধরে আছেন, যেদিক থেকে আক্রমণ আসে, যেদিক থেকে তীর বর্ষার আঘাত আসে, তিনি সেদিকে পিঠ ফিরায় দেন, সেদিকে পিঠ ফিরাই দিয়ে এই আক্রমণ ঠেকাচ্ছেন। অবস্থাটা এমন, যেদিক থেকে আক্রমণ আসছে সেদিকে পিঠ ফিরাই দিচ্ছেন আর রাসূলকে বুকে আঁকড়ে ধরে আছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার মাথা উঠাইছেন দেখার জন্য। তো হযরতে আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ রাসূল, আমার পিতামাতা আপনার জন্য কোরবান হোক, আপনি মাথা উঠাবেন না। আপনার দিকে যেদিক থেকে আক্রমণ আসবে আমার শরীর ঢাল হিসেবে আপনাকে আঁকড়ে ধরে থাকবে, আপনার গায়ে কোনোভাবে আক্রমণ না আসতে পারে, সেজন্য আমি যতক্ষণ জীবিত আছি এতক্ষণ পর্যন্ত আপনার গায়ে কোনো আক্রমণ লাগবে না, আপনি মাথা নিচু করেন। তো হযরতে আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিকেই আক্রমণ আসতেছিল সেদিকে পিঠ ফিরাই দিচ্ছেন, আক্রমণগুলো সব তার পিঠে গিয়ে লাগছে। এই জায়গাটায় দেখার বিষয়, উনি ইচ্ছা করলেন বুক ফিরাইতে পারতেন বা সেই দিক থেকে এইভাবে প্রতিহত করতে পারতেন, সেটা না করে পিঠ ফিরাইছেন কেন? কারণ হলো এই মুহূর্তেও রাসূলের দিকে যেন আমার পিঠ না হয়ে যায়, রাসূলের সাথে যাতে বেয়াদবি না হয়ে যায়, এই কারণে তিনি পিঠ দিয়ে, বুক দিয়ে ঠেকান নাই, পিঠ দিয়ে ঠেকিয়েছেন। এতটা মহব্বত করেছেন। বর্ষার আঘাত আসছে, তীরের আঘাত আসছে, সবগুলো নিজের গায়ে লাগিয়েছেন। যুদ্ধ শেষে দেখা গিয়েছে তার শরীরে 70টারও বেশি তীরের আঘাত, 70-এরও তীরের বেশি আঘাত। তারা হাজির, এত বেশি মহব্বত করতেন, নিজের জান দিয়ে দিয়েছেন রাসূল যেন জীবিত থাকে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার ঘটনা তো সবার জানা।
যে ঘটনাকে কেন্দ্র করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছিলেন যে আবু বকরের একদিন আমার পুরো পরিবার পরিজন থেকে উত্তম। আবু বকরের এক রাত্র আমার পুরো পরিবার পরিজন থেকে উত্তম। সেই রাত্রটা হলো গারে সাওয়ারের মধ্যে যেদিন অবস্থান করেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের উদ্দেশ্যে ঘর থেকে বের হয়েছেন। ঘর থেকে বের হয়ে রাত্রেবেলা বের হয়ে এরপরে ক্লান্ত শরীর কোন এক জায়গায় আশ্রয় গ্রহণ করবেন, তো সেই জন্য গারে সাওয়ারকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্বাচন করছেন। এই গারে সাওয়ারের আগ পর্যন্ত হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কখনো সামনে কখনো পিছনে, এইভাবে একবার সামনে হাঁটছেন একবার পিছনে হাঁটছেন, একবার সামনে হাঁটছেন একবার পিছনে হাঁটছেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, আবু বকর তুমি এমন করছো কেন? একবার সামনে যাও একবার পিছনে যাও, এমন করতেছো কেন? তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ রাসূল আমি পিছনে যাই এজন্য যে পিছন থেকে কেউ যেন আপনার উপর আক্রমণ না করে, আমি সামনে যাই এজন্য যে কেউ যেন কোনো ফাঁদ পেতে আপনার উপর আক্রমণ করতে না পারে, এই জন্য আমি সামনে যাই। আবার পিছন থেকে আক্রমণ যাতে না আসে এই জন্য আমি আবার পিছনেও আসি। তো একবার পিছনে একবার সামনে এইভাবে করতে করতে গারে সাওয়ার পর্যন্ত গিয়েছেন। গারে সাওয়ারের এই গুহার মুখের উপরে যখন এসেছেন তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, আল্লাহ রাসূল আপনি এখানে অবস্থান করেন, আমি আগে ভিতরে প্রবেশ করব। উনি ভিতরে প্রবেশ করে এই গুহাটাকে আগে পরিষ্কার করছেন। পরিষ্কার করার পরে গুহা তো পাহাড়ের গুহা, এখানে তো আর মানুষ যায় না সাধারণত, এখানে সাপ বিচ্ছু কীট পতঙ্গ বিষাক্ত প্রাণী এগুলো এর মধ্যে থাকে। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সেখানে গিয়ে যতগুলো মুখ পেয়েছেন, যতগুলো গর্তের মুখ পেয়েছেন, প্রত্যেকটা গর্তের মুখ নিজের শরীরের পোশাক ছিঁড়ে 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 মুখগুলো বন্ধ করে দিয়েছেন। সবগুলো মুখ বন্ধ হয়ে গেছে, একটা মুখ এখনো খোলা আছে কিন্তু গায়ে আর কোনো পোশাক নেই। তো এবার পায়ের গোড়ালি ওই মুখের মধ্যে দিয়ে এবার আল্লাহ রাসূলকে আবেদন করেছেন, আল্লাহ রাসূল এবার প্রবেশ করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্লান্ত শরীর গুহার মধ্যে প্রবেশ করেই রাসূলের শরীর নুয়ে পড়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোলের উপরে রাসূল শুয়ে ঘুমায় গেছেন। এদিকে ওই যে একটা গর্তের উপরে পায়ের গোড়ালি দিয়ে আটকে রেখেছিলেন, এখানে বিষাক্ত সাপ কোন গর্ত দিয়ে যখন বের হতে পারছে না, এই গোড়ালিওয়ালা গর্তে এখানে বারবার ওই সাপ দংশন করতে শুরু করছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাপের দংশনে একেবারে পুরো শরীর নীল হয়ে গেছে, ব্যথায় তীব্র যন্ত্রণায় তিনি নড়তেও পারছেন না, কারণ আল্লাহ রাসূল তার কোলের উপরে শোয়া, যদি নড়াচড়া করেন তাহলে রাসূলের ঘুম ভেঙে যাবে। দেখেন জীবন চলে যাচ্ছে, সাপের দংশন, এত যন্ত্রণা ভোগ করে নড়ছেন না যে রাসূলের ঘুম ভেঙে যাবে। একটা পর্যায়ে চোখ দিয়ে পানি পড়তে একটা ফোঁটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকের উপর পড়েছে। তো চোখের পানিতে একটু গরম হয়, আল্লাহ রাসূলের চেহারার উপরে পড়ার সাথে সাথে রাসূলের ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে দেখে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নীল হয়ে গেছেন, চোখ দিয়ে পানি পড়তেছে। তো জিজ্ঞেস করলেন, আবু বকর তোমার কি হয়েছে? বলে, আল্লাহ রাসূল সবগুলো গর্তের মুক্ত বন্ধ করেছিলাম আমার গায়ের পোশাক ছেড়ে, কিন্তু একটা গর্ত রয়ে গিয়েছে, যে গর্তটা বন্ধ করার মতো কোনো পোশাক আমার ছিল না, যার কারণে পায়ের গোড়ালি দিয়ে আমি বন্ধ করেছি, আর ওই জায়গায় সাপে দংশন করেছে। এই সাপের দংশনের যন্ত্রণা আমি সহ্য করতে পারছি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে মুখে লালা নিয়ে ওই জায়গায় লাগাই দিলেন, একেবারে সাথে সাথে পুরো সুস্থ হয়ে গেছে। আসসালামু হাজিরিন, এই যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাব্বতের কি দৃষ্টান্ত স্থাপন করলেন, যে নিজের জান চলে যাচ্ছে তারপরেও আল্লাহ রাসূলের ঘুম যেন না ভাঙে। আল্লাহ রাসূলের ঘুম যেন না ভাঙে। আমরা হলে তো চিৎকার চেঁচামেচি করে, আরে ঘুম যাক, পুরো গোষ্ঠীর মানুষের ঘুম ভেঙে যাক, তাতে কি হয়েছে, আমি আগে বেঁচে নেই। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সামান্য রাসূলের ঘুম ভেঙে যাবে এই জন্য নড়ছেন ওরা পর্যন্ত। এই জন্যই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আবু বকরের ওই এক রাত আমার পুরো পরিবার পরিজন থেকে উত্তম। সুবহানাল্লাহ। সালাম হাজিরিন, এই ছিল সাহাবায়ে কেরামের ইশক রাসূলের প্রতি, এই ছিল মুহাব্বত। আজকে আমরা তো আশিকে রাসূল দাবি করি কতজনে, আমরা রাসূলের মুহাব্বতের কথা দাবি করি কতজনে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার দৃষ্টান্তের ব্যাপার যখন আসে তখন আমরা সবাই চুপসে যাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের কথা যখন আসে তখন আমরা সবাই পিছু হটি। আবার আশিকে রাসূল দাবি করি,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহই যদি আমার মধ্যে না থাকে, তাহলে ইশক আসে কোত্থেকে? ইশক আসবে তো অনুসরণের মাধ্যমে। তো রাসূলের ইতাআত করি না, রাসূলের আনুগত্য করি না, রাসূলের অনুসরণ করি না, সুন্নাহ ভিত্তিক জীবনযাপন করি না, আবার আশিক রাসূল দাবি করি, এটা ভণ্ডামি। মুহতারাম হাজিরিন, এই জন্য সাহাবায়ে কিরাম যেভাবে রাসূলকে মহব্বত করেছেন, সাহাবায়ে কিরাম যেভাবে রাসূলকে ভালোবেসেছেন, ওইভাবে যদি আমি আপনি ভালোবাসতে পারি, তাহলে আমার ঈমানের পূর্ণতা পাবে। এটাই তো রাসূল বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত পাক্কা ঈমানদার হতে পারবে না যতক্ষণ না তার কাছে আমি রাসূল, তার পরিবার পরিজন, তার পিতামাতা সন্তান থেকে আমি রাসূল প্রিয় না হব, এতক্ষণ পর্যন্ত পাক্কা ঈমানদার হতে পারবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সাহাবায়ে কিরাম যেভাবে রাসূলকে মহব্বত করেছেন, নিজের জান থেকে যেভাবে মহব্বত করেছেন, নিজের সব কিছু থেকে যেভাবে মহব্বত করেছেন, আমাদের সবাইকে সেইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করার তৌফিক দান করেন। আমিন।